আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো রুয়েটের কোন সাবজেক্ট কেমন বা বাইরের দেশে এবং দেশে জব সেক্টর কীরকম এবং এমএসসি ও পিএইচডির স্কোপগুলা সম্বন্ধে জানবো। তো আমি আজকে তোমাদের একটা কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো যে কথা বলার যে স্টাইল, এটা তোমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ভালোভাবেও কথা বলা যায়, খারাপভাবেও কথা বলা যায়। এর আগেও আমি অনেক ভিডিও বলছি যে এখন তোমরা ভালো জায়গায় চলে গেছো, এমনভাবে কথা বলবা না যাতে তোমার কথা শুনে আরেকজন কষ্ট পায়। ঠিক আছে, চেষ্টা চেষ্টা করবা যে ভালোভাবে কথা বলার, ভালোভাবে কথা বলেও মানুষের মন জয় করা যায়। ঠিক আছে, দেখা গেল যে তুমি একটা কথা বললা, মানে এমন কথা বললা যে সামনের মানুষটা অনেক কষ্ট পেলো, এরকম কথা বলার দরকার নেই। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি ভালো জায়গায় চান্স পাইছো, রুয়েট কুয়েট বুয়েট, যে জায়গায় ভালো জায়গায় চান্স পাইছো, তোমাকে আরেকজনকে সম্মান করতে হবে, তাহলেই তো তুমি সম্মান পাবা। তুমি হচ্ছে জুয়েল ভাই, জুয়েল ভাইকে চিনো? যিনি ফিজিক্স ক্লাস নিত, অনেক আগের কথা, 2008 ব্যাচ ছিল উনি বুয়েটে, ট্রিপলি। তো ওনার ক্লাস অপূর্ব স্যার করতো, অপূর্ব স্যার রুয়েট ট্রিপলি। তো অপূর্ব স্যারকেও তো সবাই চিনে থাকবা। তো দেখো যে অপূর্ব স্যার কিন্তু ফিজিক্সের একটা ওয়ান অফ দ্য বেস্ট টিচার যেটাকে বলে, কিন্তু তারপরেও তিনি জুয়েল ভাইকে সম্মান করেন। এই জন্যই তাকে আমরা সম্মান করি, কারণ কি, সে সিনিয়রকে সম্মান করছে। এই জন্য সবসময় সম্মানের জায়গাটা বজায় রেখে কথা বলবো। ঠিক আছে, তো এই ছিল। আর আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো দেখো যে এখানে আমি অনেকগুলো স্কোপই রেখে রাখছি, এছাড়াও আরও স্কোপ আছে। হ্যাঁ, তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের স্কোপ কিন্তু কম না, স্কোপ অবশ্যই আছে, কিন্তু আমার এই বোর্ড ছোট বলে সব কিছু লেখা সম্ভব না। আর যদি তোমার সাবজেক্ট সম্বন্ধে আরও কিছু জানার ইচ্ছা হয়, তাহলে তোমরা এআই আছে, বিভিন্ন এআই, চ্যাট জিপিটি, ব্ল্যাক বক্স এআই, তারপরে নতুন একটা রুয়েটের এআই বের হয়েছে, নিউরা রুয়েট, এগুলা তোমরা ইউজ করতে পারো। এআই ইউজ করে তোমার সাবজেক্ট সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা জানতে পারো, অথবা উইকিপিডিয়া অথবা গুগল করে তোমার সাবজেক্ট সম্বন্ধে তুমি জানতে পারো, যদি তোমার ইচ্ছা থাকে। হ্যাঁ, সো আমি এই জায়গায় কিছু স্পেসিফিক কিছু তুলে ধরছি। এছাড়াও তোমরা রিসার্চ করে আরও জব সেক্টর বের করতে পারো, কোন জায়গায় যাওয়া যায় এগুলো জানতে পারো তোমরা যদি ইচ্ছা করো। ঠিক আছে, তো যাই হোক, আমি আমার টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে ইসি নিয়ে, রুয়েট ইসি এর ডিমান্ড কেমন, এটা নিয়ে আজকে আলোচনা করি। দেখো যে বাংলাদেশে বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে তোমরা ইসি থেকে যাইতে পারবা, রবি, গ্রামীণ ফোন, তারপরে কি আছে, বাংলা লিঙ্ক, এই জাতীয় কোম্পানিগুলোতে তোমরা বাংলাদেশে ইসি থেকে যাইতে পারবা। তারপরে আইটি সেক্টরের মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, তারপরে সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এইগুলাতে তোমরা যাইতে পারবা ইসি থেকে। তারপরে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, ইসি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে যাইতে পারবা, হার্ডওয়্যার ডিজাইন রিলেটেড যত কাজকর্ম আছে ওইগুলাতে যাইতে পারবা। এছাড়াও অ্যাব্রোডে, দেখো অ্যাব্রোডেও কিন্তু টেলিকমিউনিকেশন এই জাতীয় জিনিসগুলোতে যাইতে পারবা। তাছাড়াও যাইতে পারবো কোথায়, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এগুলো তো দেশে নাই, বাংলাদেশে নাই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। তো এই অ্যাব্রোডে গেলে তোমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেও যাইতে পারবা ইসি থেকে পড়ে। তারপর রোবোটিক্স কোম্পানি, রোবোটিক্স কোম্পানি বাংলাদেশে নাই, এগুলো বাইরের দেশে আছে, তো এইগুলাতে তোমরা যাইতে পারবা। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, বাংলাদেশের এত এনরিচ না, তো বাইরের দেশে তোমরা এইসব কোম্পানিতে যাইতে পারবা। এমএসসি ও পিএইচডি করার স্কোপ দেখো অনেক আছে। ঠিক আছে, অনেক আছে, আমি এখানে 3-4টা তুলে ধরছি, এগুলো দেখে নিবা। সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা এমএসসি পিএইচডি করতে পারবা, ওয়্যারলেস কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়েও যাইতে পারবা, সিগন্যাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জাতীয় জিনিসগুলোতে তোমরা ইসি থেকে যাইতে পারবা। খেয়াল করলে দেখবা যে অনেকটা ইসিএসির সাথে রিলেটেবল এবং ট্রিপলের কিছু ম্যাটার আছে, যেমন টেলিকমিউনিকেশন কোম্পানি হচ্ছে ট্রিপলের সাথে রিলেট করা যায়। তো কেমিক্যালের ক্ষেত্রে দেখো, কেমিক্যালের ক্ষেত্রে বাইরের দেশের থেকে দেশে স্কোপটা বেশি। দেখো যে দেশে এই যে 4টা স্কোপ তুলে ধরছি, এই জায়গায় দেখো যে 3টা দেশে তুলে ধরছি। যাই হোক, তুমি রিসার্চ করলে বুঝতে পারবা যে কেমিক্যালের দেশে স্কোপটা বেশি, বাইরের দেশেও স্কোপ কম না। ঠিক আছে, আর ইসিতে দেশের স্কোপের তুলনায় বাইরের স্কোপ অনেক বেশি। ঠিক আছে, এটা তোমাকে মানতে হবে। তো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমার যাইতে পারবা। তারপর অয়েল, গ্যাস, পেট্রোলিয়াম, এইগুলা যত ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে ওইসবে যাইতে পারবা। পাওয়ার প্ল্যান্টসে যাইতে পারবা, পাওয়ার প্ল্যান্টসে ট্রিপলি থেকেও যাওয়া যায়। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও যাইতে পারবা। এরপর অ্যাব্রোডে এর স্কোপগুলো দেখো যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোতেও যাইতে পারবা। এবং এমএসসি ও পিএইচডি করতে পারবা তোমরা পেট্রোলিয়াম, তারপর বায়োকেমিক্যাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবা, তারপর ন্যানো টেকনোলজিতেও যাইতে পারবা কেমিক্যাল থেকে। তো ভাইয়া আজকে ইসি
কেমিক্যাল থেকে শুরু করলেন কেন? তো দেখো যে প্রিভিয়াস দুইটা ক্লাসেই আমি সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এই চারটা নিয়ে ডিটেলসে অনেক আলোচনা করছি। তো তোমার যাদের দেখার ইচ্ছা ওইটা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। তো আমি শুধু এই সাবজেক্টগুলো নিয়ে আজকে কথা বলবো। এই সাবজেক্টগুলোয় অনেক গুরুত্ব দেওয়া হয় না, অনেকেই খালি কোশ্চেন করে ভাই এইগুলা ভালোভাবে বোঝা যায় না। তো দেখো যে আমি তুলে রাখছি, তো এবার আশা করি তোমরা বুঝতে পারবা যে তোমার সাবজেক্টের ডিমান্ড কেমন। তো এমটি এর ক্ষেত্রে দেখো, এমটি এর ক্ষেত্রে বাংলাদেশে স্টিল ইন্ডাস্ট্রি আছে, ম্যানুফ্যাকচারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রিগুলোতে আছে, অটোমোবাইল কোম্পানিগুলোতেও স্কোপ আছে তোমার যদি তুমি এমটি থেকে পড়ো, মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা। তারপর অ্যাব্রোডে দেখো, অ্যাব্রোডে অ্যারোস্পেস ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো যেগুলো আছে ওইগুলাই যাইতে পারবা। তারপর ন্যানো টেকনোলজি রিসার্চ ল্যাবের সাথেও যুক্ত হতে পারবা। আর আরেকটা বিষয়, তুমি সব সাবজেক্ট থেকে পড়েই যদি ভার্সিটিতে টপে থাকতে পারো, টপ মানে রেজাল্ট করতে পারো এবং মানে ভালো করে পড়াশোনা করো, সিজিপিএ হাই রাখতে পারো, তাহলে কিন্তু তোমার একটা লেকচারার এবং প্রফেসর হওয়ার একটা সম্ভাবনা আছে। লেকচারার হওয়ার পরে বাইরের থেকে, দেশ থেকে পিএইচডি করে আসে তুমি প্রফেসর হওয়ার একটা সুবিধা আছে, এটা সব সাবজেক্ট থেকে, ঠিক আছে, ওটা আলাদাভাবে বলছি না। তো এছাড়াও সেমিকন্ডাক্টর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তোমরা এমটি থেকে যাইতে পারবা। এমএসসি ও পিএইচডি করা যায় দেখো, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে তুমি এমএসসি করতে পারবা। তারপরে ন্যানো ম্যাটেরিয়ালসে করোশন কি বুঝো? করোশন মানে ক্ষয় হয়ে যাওয়া, যেটাকে বলে বিভিন্ন স্টিল বা এই জাতীয় জিনিস ক্ষয় হয়ে যাওয়া, মানে যেসব নিয়ে রিসার্চ করে যে কত তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, এরপরে কিভাবে ক্ষয় রোধ করা যায়, এইসব নিয়ে রিসার্চ হচ্ছে করোশন ইঞ্জিনিয়ারিং। তো ওই সব জায়গায় তোমরা যাইতে পারবা। বায়োম্যাটেরিয়ালস ইটিসিতে তোমরা যাইতে পারবা। এছাড়াও আরও অনেক স্কোপ আছে এটার। তো ইটির সেক্টরগুলো দেখো বাংলাদেশে, ইটির সেক্টর টেলিকমিউনিকেশন কোম্পানি, আইটি সেক্টর, ইলেকট্রনিক্স, গভর্নমেন্ট টেলিকম সেক্টরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং নেটওয়ার্কিং। তো ইটির স্কোপগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এটার সাথে অনেকটা ইসি এবং সিএসসির স্কোপ, মানে সিএসসির স্কোপগুলোর অনেক মিল আছে। কারণ কি, এই ইটি হচ্ছে বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা দেবে, বুঝছো? বাইরের দেশে এর স্কোপটা অনেক বেশি। যেরকম ইসি এবং সিএসসির বাইরের দেশে স্কোপ বেশি, তেমনই ইটি বাইরের দেশে স্কোপ বেশি। এখন বাইরের দেশে দেখো টেলিকম কমিউনিকেশন কোম্পানি আছে, তারপর নেটওয়ার্ক কোম্পানি, সেমিকন্ডাক্টর, এগুলো কিন্তু বাইরের দেশে আছে, দেশে কিন্তু সেমিকন্ডাক্টর কোম্পানি নাই। তো বাইরের দেশে স্কোপটা অনেক বেশি। তারপর রিসার্চ ইনস্টিটিউট, এইগুলাতে তোমরা যাইতে পারবা ইটি থেকে। এছাড়াও এমএসসি ও পিএইচডি করা যাবে দেখো যে এআই, সিগন্যাল প্রসেসিং, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সিগন্যাল প্রসেসিং, ওয়্যারলেস কমিউনিকেশন, এই জাতীয় জিনিস, যেরকম ওয়াইফাই নিয়ে কাজ করতে পারবা, 5G ইন্টারনেট নিয়ে, ওইগুলা নিয়ে, টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করতে পারবা। তারপরে আইপি দেখো, আইপির কিন্তু বাংলাদেশের স্কোপটা বেশি, আইপিএল বাংলাদেশের স্কোপটা বেশি। তুমি হচ্ছে এআই, বিভিন্ন এআই অথবা উইকিপিডিয়া থেকে তোমরা ডাটা কালেক্ট করে দেখতে পারো যে আইপিএল স্কোপ দেশে বেশি। দেখো ম্যানুফ্যাকচারিং ও গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টরগুলো জানোই তো, বুটেক্সের স্কোপটা দেশে বেশি। ওই তেমনই টেক্সটাইল সেক্টরগুলোতে তোমরা আইপি থেকে যাইতে পারবে। তারপর সাপ্লাই চেইন এবং কনসাল্টিং ফার্মেও যাইতে পারবে। তারপরে দেখো বাইরের দেশে লজিস্টিক কোম্পানিগুলোতে যাইতে পারবা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমেশন কোম্পানিগুলোতেও যাইতে পারবা। এবং এমএসসি ও পিএইচডির স্কোপগুলো দেখো যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারবা পিএইচডি এমএসসি, এরপর অপারেশন রিসার্চেও করতে পারবা, ডাটা অ্যানালিটিক্স হিসেবেও, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিটিক্স হিসেবেও তোমরা এমএসসি পিএইচডি করতে পারবে। এরপরে বিইসিএম দেখো, বিইসিএম হচ্ছে তোমার সিভিলের সাবজেক্ট। হ্যাঁ, তো দেখো যে এই যে কনস্ট্রাকশন রিলেটেড, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, যত সিভিলের কাজ আছে তার সাথে রিলেট করতে পারবো বিএসিএম। তো যাদের দেশে থাকার ইচ্ছা তারা বিএসিএম কে আগে দিতে পারো, ঠিক আছে। তো কনস্ট্রাকশন কোম্পানিতে যাইতে পারবো, রিয়েল এস্টেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো দেশে বাইরে মানে একই জাতীয়, বুঝছো? কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে সেইগুলোতে তোমরা যাইতে পারবা। এমএসসি করতে, পিএইচডি করতে পারবা দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এ, কনস্ট্রাকশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই জাতীয় সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো এমএসসি ও পিএইচডি করতে পারবো বিএসএম থেকে পড়ার পর। তো এমএসসির জব সেক্টরগুলো দেখো বাংলাদেশে, অটোমোবাইল কোম্পানি, অটোমেশন যে কোম্পানিগুলো ওইগুলো, রোবোটিক্স, কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। এখন দেখো যে ভালোভাবে খেয়াল করবা যে এই যে রোবোটিক্স, কন্ট্রোল, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ঠিক আছে, এগুলা কি বাংলাদেশে এনরিস? না, বাংলাদেশে এগুলা এনরিস না, এগুলো হচ্ছে বাইরের দেশে এনরিস। তো এই যে মানে স্কোপগুলা দেখার পরে বুঝতে পারবা যে কোন মানে সাবজেক্টের স্কোপটা দেশে বেশি এবং বাইরে বেশি। দেখো যে এই যে রোবোটিক্স কি বাংলাদেশে এনরিস? না, থাকলেও খুব কম, সেটার মানে ভালো কিছু করতে পারবে না। বাইরের দেশে দেখো যে রোবোটিক্স কোম্পানিগুলা ডিমান্ড ভালো, বাইরের দেশে ভালো স্কোপ আছে, রিসার্চ করতে পারবা ভালো মতো। তো এই যে লিখে রাখছি অটোমেশন,
রোবোটিক্স এই জাতীয় কথাগুলো লিখে রাখছি, এইগুলো দেখলেই তো তোমাদের মাথায় আসে যাওয়ার কথা যে দেশে স্কোপ বেশি না বাইরে স্কোপ বেশি। ঠিক আছে, মানে একটু বোঝার চেষ্টা করবা জিনিসটা। তারপরে দেখো এই যে রোবোটিক্স, অটোমেশন, এআই কোম্পানি বাংলাদেশে আছে, বাংলাদেশে নাই তো, যেগুলো আছে সেগুলো তো তেমন ভালো না, এনরিচ না। তো এগুলো হচ্ছে সব বাইরে স্কোপ বেশি। এই যে এমএসসির, তারপরে ইসি, তারপরে এমটি, এইগুলা ইটি, এগুলো হচ্ছে বাইরের দেশে স্কোপ অনেক বেশি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো পিএইচডি এবং এমএসসি করতে পারবা, রোবোটিক্সে করতে পারবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করতে পারবা, কন্ট্রোল সিস্টেম। দেখো যে এইগুলা, এই যে তোমার ইটি, এমএসসি, তারপরে সিএসসি, এইগুলা দেখবা যে বেশিরভাগই বাইরের দেশে স্কোপ প্রচুর, কিন্তু দেশে স্কোপ নাই। দেশে স্কোপ এই যে লিখে রাখছি ঠিক আছে, কিন্তু এই কোম্পানিগুলা কি তেমন এনরিচ না, তোমাকে বেতন দিতে পারবে না তারা, কেননা তুমি এর থেকেও বেশি ডিজার্ভ করো। ঠিক আছে, বাইরের দেশে এদের স্কোপ বেশি। তারপর দেখো গ্লাস অ্যান্ড সিরামিক, দেখো যে গ্লাস অফ সিরামিক্স এর টাইলস কোম্পানি দেশে আছে। ঠিক আছে, তারপরে গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সিরামিক ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে দেশে একটু স্কোপ আছে। ঠিক আছে, বাইরের দেশেও দেখো অ্যাডভান্স সিরামিক ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর, অ্যারোস্পেস, গ্লাস টেকনোলজি, বাইরের দেশেও ভালো স্কোপ আছে। এই যে নামগুলো লিখছি, এগুলো দেখলেই তোমাদের মাথায় চলে আসার কথা যে স্কোপ দেশে এবং বাইরে কেমন। তো দেখো যে এমএসসি পিএইচডি করা যায় সিরামিক ম্যাটেরিয়ালস, ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালসে, এগুলাই তোমরা পিএইচডি এমএসসি করতে পারবা। ইউআরপি বিষয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও আলোচনা করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানেও লিখে রাখছি যে সিটি প্ল্যানিং সেক্টর। সিটি প্ল্যানিং সেক্টর বলতে কি বোঝায়, বিভিন্ন দেখবা যে রাজক বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে, ওইগুলাই তোমাকে বারবার বলছি, এর আগের ক্লাসেও বলছি, তারপরে ইউআরপি সম্বন্ধে মানুষের ধারণা আসে না। সিটি প্ল্যানিং করে, ঠিক আছে, সিটি নিয়ে প্ল্যানিং করে যে কিভাবে সিটিটাকে আরো উন্নত রাখা যায়, সেটা নিয়ে কাজ করে সিটি প্ল্যানিং সেক্টর যেগুলা, সেগুলা। তারপর গভর্নমেন্ট প্ল্যানিং সেক্টরে, এনজিওতে, এইগুলাতে তোমরা ইউআরপি থেকে যাইতে পারবে। তোমাকে আমি এর প্রিভিয়াস ক্লাসগুলোতে একই কথাই বলছি, ইউআরপি থেকে স্কোপ আছে, একেবারে নাই এমন না, সিটি প্ল্যানিং নিয়ে কাজ করবা। ঠিক আছে, তারপরে মানে অ্যাব্রোডে দেখো স্মার্ট সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্মার্ট সিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করবা, আরবান প্ল্যানিং ফার্মে যাইতে পারবা, এরপরে পিএইচডি ও এমএসসি করতে পারবা, আরবান প্ল্যানিং, ট্রান্সপোর্ট প্ল্যানিং এবং সাস্টেনেবল আরবান ডেভেলপমেন্ট, এইগুলাতে তোমরা পিএইচডি এমএসসি করতে পারবা। তো এই ছিল আমাদের সাবজেক্ট রিভিউগুলা। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ভাই এই সাবজেক্টের আরও কিছু জানতে চাই, তো আমি বিভিন্ন ইন্টারনেটের সোর্স থেকে তোমাদেরকে ওই বিষয়ে জানানোর চেষ্টা করব। আর না হয় সবচেয়ে বেটার হয় যেটা, সেটা হচ্ছে তুমি এআই অথবা উইকিপিডিয়া, বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে নিজের সাবজেক্ট সম্বন্ধে ভালো কিছু জেনে নাও, যে কিভাবে কি, মানে দেশে স্কোপ কেমন, বাইরে স্কোপ কেমন। এখন তো ইন্টারনেটের যুগ, এখন তুমি ইচ্ছা করলেই সবকিছু জানতে পারবা। ঠিক আছে।